আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা যারা কঠিন কঠিন রোগে ভুগছেন তাদের জন্য আজকেরা এই টিপটি দিলাম। আজকে কোনো তদবির নয়, কোনো আয়াত দেবো না, কোনো মশলা দেবো না। ইনশাল্লাহ আজকের আপনাদের জন্য এই গাছটি সম্বন্ধে কিছু আলোচনা করব। যারা না চিনেন তারা গাছটিকে ভালো করে চিনেন। গাছটির নাম আপনাদেরকে বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং একটু করে লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। তাই আপনাদেরকে এখন বলি, খেয়াল করুন। এই গাছটির নাম হচ্ছে কেউ গাছ। এই গাছটির পাতা দেখুন, এ হচ্ছে জালি পাতা, সব পাশ দেখা যায় আপনাদেরকে। বা সটি গাছ ভাববেন না, হলুদ গাছ সটি গাছের মতন এর পাতা হয়, অত বড় হয় না, ছোটো ছোটো সাইজ হয়। এটা একটি সারা গাছ, আমি সকালবেলা পাইছি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম। এটা কঠিন একটি গাছ, কঠিন উপকারী গাছ। গাছটির নাম হচ্ছে কেউ গাছ। নাম শুনে যারা চিনেন তারা অনেকে চিনে ফেলছেন যে গাছটা কী উপকার হয়। অনেক লোক আছেন সমস্ত শরীরের চুলকানি, আপনাদের ঘা আছে, পাঁচড়া আছে, চুলকানি আছে, কোনো কিছু তো কমতেছে না। তারা এই গাছটি যেখানে দেখবেন বাগানে টান মেরে উঠে এনে এই গাছের গোড়ার থেকে কতক মূল নেবেন, ভালো পরিষ্কার করে নেবেন, ভালো করে রস করে নেবেন। রস করে নিয়ে এই রসটা ভালো করে সাইকে সমস্ত শরীরে মাখবেন। মাইকে 10-15 মিনিট পরে যখন শুকিয়ে যাবে শরীরে, তখন সাথে সাথে ভালো করে আবার দিয়ে ফেলবেন। এই নিয়মে আপনি প্রত্যেক দিন করেন, মাত্র 7 দিন করেন। ইনশাল্লাহ দেখবেন 7 দিনের ভিতরে আপনার যত শরীরে ঘা পাঁচটা পুরনো হোক আর নতুন হোক, ইনশাল্লাহ সবই কমে যাবে। অনেক লোকের পেটে কৃমি আছে, 12 মাস কৃমি, চোখের গুণা কৃমির এত পরিমাণ আছে আপনার পেটে যে চোখের কোনা আপনার কালো হয়ে গেছে, চোখের গোড়া কালো হয়ে গেছে, খাবার কোনো রুচি নাই, সবসময় যেন বমি বমি ভাব লাগে, আপনার বাথরুমে পায়খানা অটিরাবল আছে। কৃমির জন্য আপনি খুব অসুস্থ আছেন। এই কৃমির জন্য মহা ঔষধ। কী করবে? খাবেন, এই গাছটি উঠে নিয়ে আসবেন। উঠে নিয়ে এসে এই গাছটির গোড়াটাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে রস করে নেবেন। রস করে রসটা ভালো করে সাইখে নেবেন। সাইখে নিয়ে 1 চামচ নেবেন অথবা 1.5 চামচ নেবেন। বাচ্চাদেরকে খাওয়াবেন না, কারণ বাচ্চাদেরকে আপনারা ডাক্তার দেখাবেন। বড় যারা আছেন তাদেরকে বলছি, 1.5 চামচ নেবেন রস এবং 3, 4.5, 5 চামচ নেবেন ঠান্ডা পানি। রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খেয়ে নেবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার এইভাবে আপনি 3 অথবা 4 দিন খান। ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে দেখবেন যে আপনার পেটের গুঁড়া কৃমি হোক আর বড়ো কৃমির যত ধরনের কৃমি থাকুক, ইনশাল্লাহ দেখবেন যে হয়তো বেরিয়ে গেছে, নয়তো পেটে মারা গেছে, নয়তো আপনার কোনো সমস্যা, ইনশাল্লাহ পেটে আরও কৃমি সম্বন্ধে থাকবে, একবারে দমন হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষিত এগুলো পরীক্ষা ছাড়া আপনার বইতে আসে না। কারণ যারা বড় বড় কবিরাজ আছেন তারা বই লেখেন, তাদের বই থেকে আপনাদেরকে বললাম, কোনো বাজে কথা নয়। যারা যৌন সমস্যায় আছেন, যৌন সমস্যা যাদের আছে, বহুত ওয়ান টাইম খাচ্ছেন, বিভিন্ন টাইমের ওষুধ খাচ্ছেন, বিভিন্ন কবিরাজ উদা বৈদ্যর কাছে গেছেন, টাকা হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করেছেন, কিন্তু আপনার জায়গায় আপনি আসতে পারেন না, আপনার শরীরে এখনও দুর্বল। যাদের বহুমূত্র আছে, অর্থাৎ ঘন ঘন প্রস্রাবের সমস্যা আগে পরে ক্ষয় হয়, সেই ভাই এবং বোন এবং মা এবং বাপদের জন্য বললাম, আপনারা বিশেষভাবে অনুরোধ করে বললাম, আপনারা এই গাছটাকে ব্যবহার করুন। ইনশাল্লাহ 1 সপ্তাহ 15 দিন অথবা 1 মাস, যার কঠিন সমস্যা আছে 2 মাস খান, যার আরও সমস্যা আছে 3 মাস খান। ইনশাল্লাহ কমে যাবে 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 ইনশাল্লাহ, যদি আপনি নিয়ম মতন খাইতে পারেন। কীভাবে খাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই গাছ থেকে গোড়া উঠে নিয়ে আসবেন। গোড়া নিয়ে এসে মাত্র 1 ইঞ্চি পরিমাণ নেবেন। 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আপনি 1 গিলাস পানিতে দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে যখন হাফ গিলাস হবে, সাইকে ফেলে আপনি এই পানিটাকে হাফ গিলাস পানি ওই জায়গার থেকে আপনি অর্ধেকটা খাবেন। প্রত্যেক দিন 2 বেলা খাবেন, মাত্র 2 বেলা। 2 বেলা খাইলে ইনশাল্লাহ দেখবেন যে 15 দিন খান, 1 মাস খান, 1 মাস খান অথবা 2 মাস খান, 3 মাস খান, যদি প্রয়োজন হয়। 1 সপ্তাহ খেলে আপনি বুঝতে পারবেন যে উপকারিতা ইনশাল্লাহ। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু বললাম না, লম্বা ভিডিও যাচ্ছে, তাই আপনাদেরকে বললাম আগে গাছ চিনবেন পরে খাবেন। গাছ না চিনলে কেউ খাবেন না। গাছের নাম হচ্ছে কেউ গাছ, কেউ গাছ, কেউ গাছ। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি সবাই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বর্ষাবাদুলের দিন, সবাই যদি ভুল হয় ক্ষমা করবেন। গাছ না চিনলে কেউ খাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।